শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শহীদ আবু সাইদ দিবসের কর্মসূচি সহ ফ্যাসিস্ট মুক্ত দেশ গঠনের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। আমরা জানি আবু সাইদ দিবস উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে আর ফ্যাসিস্ট মুক্ত দেশে মানুষ কি বলছে? সাবরিনা, কর্মসূচির কথা যদি বলতে হয় তাহলে সকাল 7:30টা থেকেই কিন্তু আজকের এই আবু সাইদের কবরে, অর্থাৎ তার যে গ্রামের বাড়ি পীরগঞ্জ, সেই পীরগঞ্জে তার যে সমাধিস্থল সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসন, শিক্ষার্থী। এরপর থেকে কিন্তু সেখানে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই সাথে কিন্তু তারা তার কবর জিয়ারত করেন। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ আবু সাইদ গেটে, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শহীদ আবু সাইদ গেট, 2 নম্বর গেট, সেই গেটটির সামনে। অর্থাৎ যেদিন গত বছর 2024-এর এই 16ই জুলাই কোটা সংস্কারের আন্দোলনের যৌক্তিক দাবি নিয়ে যখন আন্দোলন করছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ঠিক তখন কিন্তু এই স্থানটিতে, এই আবু সাইদ গেটের সামনেই কিন্তু আমরা দেখেছি যে একদম পুলিশের বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন আবু সাইদ, এবং সেই তখন কিন্তু পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়েছিল তার বুক। মূলত এই আবু সাইদের এই মৃত্যুকে ঘিরে কিন্তু সেদিন কিন্তু এই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু একটি সফল গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং এই নতুন বাংলাদেশের সূর্য উদয় হয়। সাবরিনা, আজকে এই আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীকে ঘিরে রংপুরে যে সকল কর্মসূচি রয়েছে, ইতিমধ্যেই কিন্তু সরকারের 4জন উপদেষ্টা রংপুরে অবস্থান করছেন। কিছুক্ষণ পর, অর্থাৎ বেলা 11টার দিকে কিন্তু এখানে আবু সাইদ স্মৃতিস্তম্ভ আর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এখানকার একটা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই সাথে এখানে 11:30টার দিকে একটি স্মরণ সভা হবে। সেই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুরে যে সকল শহীদ হয়েছেন সেই সকল শহীদের পরিবারবর্গ, এবং সম্মানিত অতিথি হিসেবে মঞ্চের নিচে দর্শক সারিতে বসে থাকবেন এই অন্তর্বর্তী সরকারের 4জন প্রভাবশালী উপদেষ্টা। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে এই শোক দিবস এবং শহীদ আবু সাইদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এই বেরোবির ক্যাম্পাস চত্বরে এখানে শোক র্যালি হচ্ছে। এই র্যালি করছেন বেরোবির সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এবং কর্মচারীরা। সেই সাথে কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টাগণ এখানে এসে পৌঁছাবেন। তারা আবু সাইদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের ভিত্তিপ্রস্তর উন্মোচনের পরপরই কিন্তু তারা স্মরণ সভায় যোগ দিবেন এবং সেখানে তারা শহীদ পরিবারদের বক্তব্য শুনবেন এবং নিজেরাও বক্তব্য রাখবেন। এরপরে বিকেল 3টার পরে কিন্তু এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আসরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল রয়েছে। এছাড়াও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আজকে দিনব্যাপী রংপুরে আবু সাইদকে স্মরণ করা হবে তার কৃতিত্বপূর্ণ, বীরত্বপূর্ণ অবদানের জন্য। সাবরিনা, এই ছিল আমার কাছে আবু সাইদের মৃত্যুবার্ষিকী এবং শোক দিবস উপলক্ষে রংপুরে গৃহীত কর্মসূচির সর্বশেষ। পরবর্তী খবরগুলো পরবর্তী বুলেটিনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।